তাহলে আমি যে ডিজিটাইজ করা মৌজাটা নিয়েছি ওইটার নাম ছিল হচ্ছে আটিয়া গ্রাম। তাহলে আমাদের প্রথম অপশন হচ্ছে সরাসরি খোঁজা। তো সরাসরি যদি খুঁজি, এই যে আটিয়া গ্রাম বাংলাদেশে একটা অপশন তারা আমাকে সাজেস্ট করেছে, দেখে এখানে গিয়ে কি আসে। এই জায়গাটা যদি একটু জুম করে দেখি, আরেকটা বিষয় খেয়াল রাখবো, সেটা হচ্ছে আমরা কাজ করতেছি কিন্তু ওই 3 সালের নকশায়, আর আমরা এখানে ছবি দেখতেছি কিন্তু 24 সালে, 25 না 24 সাল ছবি দেখতেছি 24 সালে। তো আমাদের কিন্তু 100% মেলানো কোনোভাবেই সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে কপাল ভালো তাদের যাদের ম্যাপে পুকুর আছে। পুকুর ম্যাক্সিমাম সময় পরিবর্তন হয় না, মসজিদ ম্যাক্সিমাম সময় পরিবর্তন হয় না। তারপরে আরেকটা বড় বিষয় হচ্ছে রোড, রুট গুলাও পরিবর্তন হয় না। আবার কিছু কিছু মৌজা আছে যেখানে রেল লাইন আছে, তাদের জন্য জিনিসটা একদম পানির মতো। ঠিক আছে, তো অনেকে পুকুর থাকলে ঘাবড়া যায়, পুকুর হচ্ছে মৌজা আশীর্বাদ স্বরূপ জায়গা খোঁজার ক্ষেত্রে। তো আমি যদি একটা জিনিস খেয়াল করি, অবশ্য এই জায়গায় যেহেতু আটিয়া গ্রাম আছে, আমার এখানে একটা রোড আছে, আমার এটা একটু অ্যানালাইসিস করা, এই জন্য আমি ইজিলি জানি যে এরা এই মাথায় একটা রোড, এই রোডের সাথে হচ্ছে এই জায়গাটা, এই যে রোডটা, আবার আবার এই যে এই জায়গায় একটা ভাঙা রোড আছে, এই যে এরকম, এই যে ভাঙা রোড আছে, এরকম একটা রোড দেখা যাচ্ছে দূর থেকে, এই যে এরকম একটা রোড আছে না? আমি যদি এই ছবিতে যাই, এইখানেও কিন্তু দেখবো এই যে এরকম একটা রোড আছে। মানে আমার কথা হচ্ছে যে আমার 100টা আইটেম আছে মৌজার ভিতর, আমার 100টা আইটেম দরকার নেই। আমার একটা দুইটা ম্যাক্সিমাম তিনটা জিনিস মিলাই দেখবো, যা আমার খালি চোখে মনে হইতেছে এই জায়গাটা ওকে, আমি গেট করে জায়গাটা নিয়ে নিব। জায়গাটা নেওয়ার পরে যায় দেখবো, এটা ডাউনলোড করতে আর ইয়া করতে তো কোনো খুব বেশি ঝামেলা নাই। আর আমি একবার ডাউনলোড করতে পারলে আমি 1000বারও ডাউনলোড করতে পারবো, নাকি অসুবিধা আছে? এটা কোনো রেস্ট্রিকশন নাই যে আমি আজকে দিনের ভিতরে 2টাই ডাউনলোড করতে পারবো, এরকম কিছুই নেই। আমি 1000বার চাইলে 1000বারই করতে পারবো। আমি মোটামুটি এই 2টা রাস্তাকে টার্গেট করে জায়গাটা নিয়ে নিব। জায়গাটা নিতে গেলে আমার এই যে এখানে একটা অপশন আছে অ্যাড পলিগন, এখানে অপশন আছে অ্যাড পাথ। আমরা 2টা দিয়ে কাজ করতে পারবো, অ্যাড পলিগন দিয়েও করতে পারবো, অ্যাড পাথ দিয়েও করতে পারবো। আমরা যদি অ্যাড পাথ দিয়ে করি, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা ডায়লগ বক্স ওপেন হবে, এখানে একটা ডায়লগ বক্স ওপেন হবে। এটা যেহেতু আমরা আটিয়া গ্রামেরটা নিব, তাহলে আমরা এখানে লিখি আটিয়া গ্রাম। এখানে একটা কালার চেঞ্জ করার সুযোগ আছে, এখানে হোয়াইট হচ্ছে ইনবিল্ট দেয়া থাকে, হোয়াইটটা হচ্ছে বাই ডিফল্ট দেয়া থাকে। এখানকে আমরা রেড করে নিলে হয় কি, এই জায়গাটায় রেড একটা মার্ক থাকলে দেখতে সুবিধা হয়, এই জন্যই মূলত রেড করা। এটা কোনো মানে এর বাইরে কোনো স্পেসিফিক রিজন নেই। এই যে একটা ভুল করলাম, আমি কি ভুল করলাম, ওকে দিয়ে দিছি। এই ওকে দেওয়ার পরে কিন্তু আর আমার এখানে ব্যাক করার সুযোগ নেই। এই জায়গায় কিন্তু অনেকের মাথা হ্যাং হইছে, কালকে হয় নাই? অনেকেরই মাথা হ্যাং হইছে যে এই পর্যন্ত লেখা, হাস করে ওকে দিয়ে দিছি, আর কোনোভাবে কাজ হচ্ছে না। পরবর্তীতে কি করবো, বাইরে ডাকি, আইসা যখন দেখছি যে ওকে হয়ে গেছে, তখন নিজেরও মাথা কাজ করে নাই যে এটা কি হলো, এরকম তো হওয়ার কথা না। তো এই ঘটনা ঘটতে পারে, ঘাবড়ানোর কিছু নাই। এটা যেহেতু আমরা একটা লেয়ার করে ফেলছি, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিব। তাহলে আবার আমরা নেই অ্যাড পাথ, হচ্ছে আটিয়া গ্রাম। বা আমরা যে সব জায়গায় সমস্যায় পড়ছি কাজ করতে গিয়ে, ওইগুলো একটু শেয়ার করে দিব আর কি।
এখানে এখন রেড দেয়া আছে, তাহলে এখন আমার কাজ হচ্ছে এই যে আমার টার্গেট এরিয়া একটু আমি একটু বেশি নিব। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে লাস্ট মাথায় এখানে ক্লিক করলে কিন্তু ক্লিক হবে না। লাস্ট মাথায় ক্লিক করলে ক্লিক হবে না, আমরা একটু কাছাকাছি রাখবো, রেখে এই মাথাটাকে যখন দিব তখন একটা ড্রাগের অপশন দেখাবে, এই জিনিসটাকে ধরে নিয়ে এটার সাথে মিলিয়ে দিব। ক্লিয়ার কিনা? এই জিনিসটা আমার পার্সোনালি অনেক সমস্যা হয়েছে, এটা ধরতে আমার সময় লাগছে। আর আমি লাস্ট মাথায় ক্লিক করতাম, তারপরে দেখি কোনো কিছু হয় না, এই জায়গাটা জায়গায় থাকে। এটুকু হওয়ার পর আমরা এবার ওকে দিব। ওকে দেওয়ার পর আমার একটা লেয়ার ক্রিয়েট হয়েছে এই জায়গায়। হওয়ার পর আমরা কি করব, আর ডায়াগ্রাম যে লেয়ারটা ক্রিয়েট হয়েছে এটা রাইট বাটনে ক্লিক করব। তারপরে এখানে একটা অপশন আছে সেভ প্লেস অ্যাজ, সেভ প্লেস অ্যাজ এ যাব। যাওয়ার পরে এখানে আমাদের একটা ফোল্ডার আছে না কেএমএল নামে, আমাদের টার্গেট ফোল্ডারে একটা কেএমএল নামে ফোল্ডার আছে না, ওই ফোল্ডার আমরা রাখবো আদিয়াগ্রাম কেএমএল নামেই। আর এখানে কেএমজেড এর পরিবর্তে কেএমএল দিয়ে দিব, দিয়ে দিলাম কেএমএল, হয়ে গেল। আচ্ছা, দেখি আমার ডাউনলোড হইলো কিনা। হ্যাঁ, ডাউনলোড হইলো কিনা দেখি। এই কেএমএল এ গেলাম, এই আমার আদিয়াগ্রাম কেএমএল হইছে না ডাউনলোড? হ্যাঁ, ডাউনলোড হয়েছে। এখন আমরা সার্চ প্ল্যানেটটা যদি ওপেন করি, এখানে আমরা দুইটা অপশনে যাইতে পারি, অপারেশন থেকে ওপেন দিয়েও আসতে পারি অথবা ড্রাগ এন্ড ড্রপ করতে পারি। তো ওই অপারেশন আর ওপেন করতে গেলে অনেক সময় হয় কি, যে এইখান থেকে এই যে একটা জিনিস দেখাই, এই যে ম্যাপ, ম্যাপে গিয়ে সরি ভিউ, ভিউ গিয়ে আমরা ফুল স্ক্রিন দিয়ে দিই। ফুল স্ক্রিন দিয়ে দিলে হয় কি, এখানে আর কিছুই খুঁজে পাওয়া যায় না, না করতে পারি মিনিমাইজ, না পারি এখান থেকে বের হইতে। এই সমস্যা কিন্তু অনেকেরই হওয়ার কথা, আমি জানি না হয়েছে কিনা। এটা কিন্তু একটা মেজর সমস্যা। এখান থেকে ফুল স্ক্রিন দিয়ে দিলে, ফুল স্ক্রিন দিতে হয় না, অনেক সময় ভৌতিক ভাবে চলে আসে, যে আমি দেই নাই তারপরও যে অবস্থা চলতেছে। তো এই জায়গা থেকে আমরা ভিউয়ে যাব, এই ফুল স্ক্রিনটাকে মিনিমাইজ করব। তো আমরা ওই অপারেশন থেকেও যাইতে পারি, আবার ড্রাগ এন্ড ড্রপও করতে পারি। তো ওই ড্রাগ এন্ড ড্রপটা আমাদের সবচেয়ে ইজিয়েস্ট, এজন্য আমরা ড্রাগ এন্ড ড্রপ দিয়ে কাজ করব। আরেকটা বিষয়, এখানে যদি আমার কোনো জিনিস চোখে দৃশ্যমান হয়, তাহলে ওই লাইনটার উপরে আমরা মাউসটা রাখার সাথে সাথে একটা হাতের চিহ্ন আসবে। হাতের চিহ্ন আসলে আমরা রাইট বাটন ক্লিক করব, ডিলিটের অপশন পাবো। আর যদি হাতের চিহ্ন না আসে, সারাদিন রাইট বাটন ক্লিক করলেও কিন্তু ডিলিটের অপশন আসবে না। সো আমরা এখানে হাতের চিহ্নটা আসার সাথে সাথে রাইট বাটন ক্লিক করব, ডিলিট করে দিব। আর এখানে দেখবেন কাজ করতে গেলে অনেকের কালো একটা লেয়ার আসবে, ওইটা ভুলেও ডিলিট করতে যাবেন না, ওটা ডিলিট হবে না। ওটা ওয়ান কাইন্ডস অফ সফটওয়্যারের আইওয়াশ, ওটা কোনো আপনার ঝামেলাও করবে না, কোনো উপকারও করবে না। কিন্তু এই যে এখন যে লাল কালার যেটা ছিল, এটা আমার ঝামেলা করতে পারত। এটা যদি আমি একটু মিনিমাইজ করি, আমার আরেকটা জিনিস কই, এই যে কেএমএল, কেএমএলটা এখানে মিনিমাইজ করলাম। এই হচ্ছে কেএমএলটাকে ধরবো, ড্রাগ করব, এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে কি হলো বিষয়টা, এখানে একটা অপশন আসছে পলিগন প্যারামিটার। পলিগন প্যারামিটার নামে একটা অপশন আসছে। এখানে প্রথমটা হচ্ছে লাইন কালার আর হচ্ছে ফিল কালার। লাইন কালার আর হচ্ছে ফিল কালার। তো আমরা দুইটাকেই 0 করে দিব। আমার লাইন কালারও দরকার নাই, ফিল কালারও দরকার নাই। ফিল কালার আর লাইন কালার বুঝুন তো, আমি যদি একটা জিনিস এখানে ড্র করি, এরকম যদি ড্র করি, আর এখানে যদি এরকম কালার থাকে, মানে এটা তো আমি এভাবে ড্র করা যাচ্ছে না। এই যে লাইনের যে বর্ডারটা, এটা হচ্ছে লাইন কালার, আর ভিতরে যে কালারটা এটা হচ্ছে ফিল কালার। তো আমার এই যে জিনিসটা নিয়ে আসছি, আমি নিয়ে আসছি কিন্তু শুধুমাত্র লাইন কালার দিয়ে।
আর এখানে ওপেন করতে গেলে আমার লাইন কালারের প্রয়োজন নাই, ফিল কালারের প্রয়োজন নাই। এই জন্য আমরা দুইটাই 0 করে দিয়েছি, ট্রান্সপারেন্ট, যাতে আমরা টোটালটা দেখতে পারি। স্টার্ট। আমার আসলো না এই জায়গায়। এখন কিন্তু আর আমার এখানে খুঁজে দেখা লাগবে না যে আমি কি আটিয়া গ্রাম নিলাম না অন্য কিছু নিলাম। এটা কিন্তু এখানে মানে নামগুলা দেখা খুব কঠিন। এই জন্যই কিন্তু আমরা গুগল আর্থে যত ইচ্ছা জুম করে দেখতে পারি, এখানে দেখাটা একটু ঝামেলা। তো এই জায়গায় আসার পরে এবার আমার কাজ হচ্ছে এই সার্চ প্ল্যানেট থেকে কিভাবে আমি ইমেজটা ডাউনলোড করব সেই প্রক্রিয়ায় যাওয়া। তো এই সার্চ প্ল্যানেটে ইমেজ খোঁজার প্রক্রিয়াটা হচ্ছে এই কেএমএলটা নিয়ে আসা। এই কেএমএলটা যখন আমরা নিয়ে আসছি তখন হচ্ছে এখানে চলে আসছে। এখন পরবর্তী স্টেপ হচ্ছে এই সার্চ প্ল্যানেট থেকে আমরা কোঅর্ডিনেট সহ কিভাবে ইমেজ ডাউনলোড করব সেই প্রক্রিয়াটাই এই সার্চ প্ল্যানেটের মাধ্যমে আমরা সম্পাদন করব। তাহলে সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে। এই একটা জিনিস দেখেন, এখানে গুগল হাইব্রিড RUHD দেয়া আছে। এটা কিন্তু সব সময় থাকবে না, বা আপনি যখন প্রথম সার্চ প্ল্যানেট ওপেন করবেন আপনার পিসিতে এই জিনিস কিন্তু থাকবে না। এই জিনিস আমরা নিয়ে আসবো কোত্থেকে? এটা রাইট বাটন, এখানে যাই থাকুক না কেন ওইটার রাইট বাটনে গিয়ে এই যে স্যাটেলাইট থেকে এই যে গুগল হাইব্রিড RUHD এই জিনিসটা এখান থেকে নিয়ে আসতে হবে। আমি আবারও বলতেছি, যখন নিজের পিসিতে গিয়ে এটা ওপেন করবেন এই জিনিস কিন্তু থাকবে না। আর এই জিনিস ওপেন না করে, মানে এই অপশন সিলেক্ট না করে যদি এখান থেকে ছবি ডাউনলোড করেন, তাহলে স্যারের ভাষ্য মতে জিনিসটা গুলালো, অরিজিনালি গুলালো, ওটার কোনো কার্যকারিতা থাকবে না। এক আরেকটা বিষয় দেখেন, এখানে একটা লেন্সের মতো চিহ্ন দেখা যাচ্ছে, দেখা যায়? এই লেন্সের চিহ্নরে এখানে দেখেন কয়েকটা অপশন আছে, Z20, Z21, Z22, Z1। আপনারা যখন প্রথম কোনো পিসিতে জিনিসটা ওপেন করবেন তখন Z1 এসে থাকবে। Z1 মিন্স হচ্ছে জুম 1। আমরা যেহেতু 20 দিয়ে কাজ করি, সুতরাং আমরা এখানে 20 দিয়ে দিব। কারণ এইখানে যদি 20 না দিয়ে ওইখানে যদি আমরা 20 মানে ইনপুট করি, তাহলে ব্যাপারটাতে একটা কনফ্লিক্ট তৈরি হবে। আর ওই কনফ্লিক্টের ঝামেলায় পরে দেখা যাবে যে আর আমার যে কাজ আমি এটাকে ব্যবহার করতেছি ওই কাজ আমার হচ্ছে না। সুতরাং এটাও খেয়াল রাখতে হবে যে আমরা এখানে Z20 ইউজ করে কাজ করব। ক্লিয়ার কিনা ভাই সবাই? হ্যাঁ, এবার আমার কাজ হচ্ছে এইখানে দেখেন একটা অপশন আছে, এই যে রেক্টাঙ্গেলের উপরে একটা বক্সের উপরে একটা রেক্টাঙ্গেল দেখা যাচ্ছে। এখানে আমাদের সিলেকশনের বহুত অপশন আছে। আমরা রেক্টাঙ্গেল দিয়ে দিতে পারবো, পলিগনাল দিতে পারবো, পলি লাইন দিয়ে দিতে পারবো, আবার কোঅর্ডিনেট দিয়েও দিতে পারবো। তা আমরা নর্মালি যেহেতু এটা নিয়ে আসছে, আমাদের তো রেফারেন্স আছেই, আমাদের তো কোঅর্ডিনেট দেওয়া সিলেকশনের কিছু নাই। তো আমরা এখানে পলিগন দিব, পলিগনটা আমরা এখান থেকে সিলেক্ট করে আনতে পারি, অথবা কিবোর্ড থেকে অল্ট্রা পি এটা চেপে নিয়ে আসতে পারি। ওইখান থেকে পলিগন নিতে পারি, এখান থেকে কিবোর্ড থেকে অল্ট্রা পি চেপেও নিতে পারি। তো পলিগন নেওয়ার ক্ষেত্রে আমি জাস্ট হচ্ছে এরকম করে যাব। আমার যদি কখনো মনে হয় যে এদিকে আমি বড় নিয়ে আসছি, কিচ্ছু না, জাস্ট এটাকে টেনে এদিকে নিয়ে আসবো, এটাকে টেনে এদিকে নিয়ে আসবো, এটাকে টেনে এদিকে নিয়ে আসবো। এই হচ্ছে বিষয়। তা আমার এটা সিলেক্ট হইলে দেখেন এই যে এই পাশে একটা টিক চিহ্ন চলে আসছে। এই টিক চিহ্ন আমরা দিতে পারি, ইন্টারও দিতে পারি। তাই ইন্টার দেওয়ার পর আমরা কি করব? 20, এই যে 20, এই 20 শেষ, আর কোনো কাজ ইন্টার দেওয়ার পরে নাই। দিয়ে দিলাম স্টার্ট। আমি প্রথমবার যখন ডাউনলোড করতে যাই তখন এমন বড় এরিয়া নিয়েছিলাম, আমার এখানে ডাউনলোডের টাইম দেখাইছিল 8 ঘন্টা, এবং আমি এটা 2 ঘন্টা অপেক্ষাও করছি যে হয় না কেন, কারণ আমি দেখি না এখানে 8 ঘন্টা দেখাইছে। এবং সেটা খুব বেশি দিন আগে না, ম্যাক্সিমাম 3 থেকে 4 মাস। মানে আমি খেয়ালই করি নাই যে এখানে আমাকে একটা টাইম দেখাইছে, অথচ আমি 2 ঘন্টা বসে আছি যে এটা ডাউনলোড হবে। আরেকটা থিওরি মনে রাখবেন, যদিও এটা একটু সেলফিশ থিওরি, তারপর এটা সঠিক। আমরা এই কাজ করতে গেলে যখন যাকে যেই জায়গায় দরকার তারে ওই জায়গায় ইউজ করে তাকে ওইখানে রেখে আসবো।
এটা যদি আমি ব্যক্তি জীবনে ইউজ করি তাহলে আমি সেলফিশ, আর যদি আমি এটা সফটওয়্যার জীবনে মানে আমাদের এই কাজের ব্যাপারে ইউজ করি তাহলে আমি হবো সফল। কারণ আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখন পর্যন্ত যত কাজ করছি সফটওয়্যার কিন্তু 4-5টাই ঢুকে গেছি, কাজ কিন্তু একটু একটু। তার মানে কি, যারা যেখানে দরকার তারা ওইখানে ইউজ করছি, ইউজ করে নেই শেষ। এই যে সার্চ বারের থেকে এই কাজ করে বের হয়ে যাবো, এটা আর ফিরাও তাকাবো, এটা কাজ এখানেই শেষ। তা আমার এই যে এখানে লেখা উঠছে কি, দ্য টাস্ক ইজ কমপ্লিটেড। তা আমার কমপ্লিট হওয়ার পর আমরা এখান থেকে কোয়াইট করে বের হয়ে যাব। বের হওয়ার পরে এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি লাস্ট সিলেকশন। লাস্ট সিলেকশন আমরা এখানে আনতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল বি এটা দিয়ে আনতে পারি। আমার এইখানে আসার সাথে সাথে আমার এই ডাউনলোডের যে অপশনটা আছে এইখানে নিয়ে আসবে। আমাদের কিন্তু অলরেডি ডাউনলোডের অপশন শেষ। ভাই আমি এখন খালি গলায় কথা কইতেছি, একটু কথা বলেন না, তাই আমার আরো জোরে কথা বলতে হবে, এমনি গলায় সমস্যা হয়। তো এখানে যে 20 আছে এটা হচ্ছে আমাদের ডাউনলোডের অপশন। ডাউনলোডের অপশন কিন্তু আমাদের শেষ। আগে ভাই ধাপগুলা মাথায় নিতে হবে যে আমার কোন ধাপের পর আসলে কি কাজ। যখন আমার ধাপ মাথায় সেট হয়ে যাবে, কাজ আমি শিখতেই পারবো। ধাপটা মাথায় মাথায় নেওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। এরপর আমরা এখানে একটু কাজ করবো স্টিচে। স্টিচে কাজ করতে গেলে কি, প্রথম অপশনটা কি, আউটপুট ফরম্যাট। আউটপুট ফরম্যাট আমরা দিব হচ্ছে লাস্টের অপশনটা জিও টিপ। এটা দেওয়ার পর আমরা দিব কি, সেভ টু। সেভ টু মানে কি, আমরা কোন জায়গায় জিনিসটা সেভ করব। তো সেভ করতে গেলে কি করব, এখানে যাব, যাওয়ার পরে আমরা এটা সেভ করব কোথায়, কম্পারেটিভের ভিতরে টিপ। এটার নাম কি হবে, আমার মৌজার নাম আটিয়া গ্রাম দিলাম, সেভ। আস্টন অপশন, এই দেখেন এইখানে গুগল হাইব্রিড RUHD, এটা ওকে আছে আমার, কারণ এই ফরম্যাটে আমার রাখতে হবে। আর এই 16 জায়গায় হবে 20। আরেকটা বিষয় খেয়াল রাখেন সবাই, এই যে ওভারলে লেয়ার এই জায়গাটায় কিন্তু অনেক সময় কেউ কেউ বিভিন্ন অপশন নিয়ে আসেন, ঠিক আছে। এই জায়গায় কিন্তু কোনো অপশন হবে না ভাই, এই জায়গায় কোনো অপশন হবে না। এখানে ডিরেক্ট হবে নো, এখানে কোনো অপশন থাকবে না। অনেকের অপশন থাকে, অপশন দিয়ে কাজ করেন, পরে লাস্টে যায় কাজ হয় না। এই অপশন দিয়ে কিন্তু এটা নেওয়া যাবে না। এইটুকু করার পর আমরা দিয়ে দেবো স্টার্ট। প্রজেকশন দেয় নাই, হ্যাঁ হ্যাঁ কোন কি, প্রজেকশনই দেয় নাই। না, ওই কারণ ওই কাজটাই হচ্ছে ডাউনলোডের পরের কাজ। গ্রামারের বাইরে কাজ করতে গেলে কোনো না কোনো এক সময় ঝামেলায় পড়াই লাগবে। হ্যাঁ, নতুন করে নেন। গ্রামারের বাইরে জিআইএসটা হচ্ছে গ্রামার। আমি যদি জিআইএস এর কথার বাইরে কাজ করি, সে আমার কোনো কথা শুনবে না। আর যদি তার কথা মতো কাজ করি তাহলে সে সব করে দিবে। আচ্ছা, আমি একটু ঝামেলা তৈরি করে ফেলছিলাম ভাই, এজন্য সরি। এখানে হবে 20, আমার ফোল্ডার মনে হয় ঠিক আছে, আটিয়া গ্রাম। ও আরেকটা বিষয়, কেউ ফোল্ডারের নাম বা ফোল্ডারের ভিতরে কোনো নাম বাংলায় সেভ করবেন না, এটা কিন্তু ঝামেলায় পড়বেন। বাংলায় সেভ করবেন না, বাংলায় যদি সেভ করেন তাহলে দেখবেন যে কাজ হচ্ছে না। ডাউনলোড সব করবেন, গ্লোবাল ম্যাপার আপনার ফাইলে ওপেন হবে না। গ্লোবাল ম্যাপার বাংলা চিনেই না, সুতরাং বাংলা স্কিপ। ফোল্ডারের নামের ক্ষেত্রে বাংলা অবশ্যই স্কিপ। এটা দিছিলাম না না জাহাঙ্গীর ভাই, তাহলে এটা দিব কি, WGS84 EPSG 4326, শর্টকাট মনে রাখবো 4326। আমার ওই WGSTS এগুলো মাথায় নেওয়ার দরকার নেই। 4326, কারণ আর কোনো অপশনই নাই 4326-এর, একটাই অপশন 4326।
এবার তো দিতে পারি স্টার্ট। আমার 100% কাজ কমপ্লিট, আমার সার্চ প্ল্যানেট কমপ্লিট, গুগল আর্থ কমপ্লিট, আমার যেইখানে যতটুক দরকার ছিল সব কমপ্লিট। সব কমপ্লিট হইলে কি, ওই যে আমি একটু আগে বললাম আমি যাকে যখন যেখানে প্রয়োজন সেখানে ইউজ করব, ইউজ করে তারে ফেলাই দিব। ফেলাই দেওয়া মানে কি, তার থেকে বের হয়ে যাওয়া। সার্চ প্ল্যানেটের কাজ শেষ, বিদায় বাংলাদেশ, ও শেষ। এখন দেখা যায় যে আমার মৌজা আছে, এটা একটা ভালো প্রশ্ন, যে আমার মৌজা আছে এত বড়, আমি সামহাও মিলাইয়া দেখতেছি যে এই পর্যন্ত আমার মিলছে, এই পর্যন্ত মিলছে, কিন্তু আমি যে জায়গা নিয়েছি এই জায়গাটুকু আমার ওই জায়গাতে আসতেছে না। তাহলে আমি কি করবো, ছবি আবার ডাউনলোড করব? নো, কোনো প্রয়োজন নাই। আমার যেহেতু একটুক মিলছে, একটুক আমার ছবি বাইরেই থাকে, সমস্যা নেই। আমার কথা হচ্ছে আমি ওরে একটা জিনিস খাওয়াইতেছি, কেন খাওয়াইতেছি, ওর আমি বুঝাইতেছি তুই এই জায়গা, এই যে ছবিটা একটার উপর আরেকটা ফেলাইতেছি, ছবির উপরে ডিজিটাইজটা ফেলতেছি, এটার মূল রিজন হচ্ছে ওই ম্যাপটাকে আমি বুঝাচ্ছি যে তুই এই জায়গার, তুই এই জায়গার যে কোঅর্ডিনেট আছে এটা নিয়ে নে। এটা একটু আর কি বাংলা কথা, যে ওরে বুঝাচ্ছি যে তুই এই জায়গার কোঅর্ডিনেটটা তুই ক্যাচ করে নে। আর ও যখন ওই জায়গার কোঅর্ডিনেট খাইতেছে, তখন আমি যখন ওরা ক্যামেল বা জেসন করে যেভাবেই করি না কেন, আর আপলোড করি বা গুগল আপনি ফেলায় দেখি, তাহলে আমি ওরা খাওয়াইছি হলো যে ওরা মিষ্টি, ও ত্যাগত করবে মিষ্টি, তার আমি খাওয়াইছি ওই জায়গার কোঅর্ডিনেট, ও যায় পড়তেছে ওই জায়গায়। এখন আমি যদি এই নকশাটাই কক্সবাজার সমুদ্র থেকে চাপ খাওয়াই নিয়ে আসি, পরবর্তীতে যদি আমি জেসন করি অথবা ক্যামেল করি, ও যায় কক্সবাজার সমুদ্রে। তার মানে আমরা কি ভাইটাল কাজটা করতেছি কিন্তু এই জায়গা খোঁজার ক্ষেত্রে, কারণ জায়গা যেখান থেকে খুঁজে নিয়ে আসবো ওরে আমি পরবর্তীতে আপলোড করলে কিন্তু ওই জায়গায় যাবে, ও কিন্তু আর বাইরে যাবে না। তো এই পর্যন্ত হইলো। এরপর আমার কাজ কি, আমার টিপ ফাইল ডাউনলোড হয়েছে, টিপ ফাইল ডাউনলোড হওয়ার পরে কাজ কি, গ্লোবাল ব্যাপারে কেন যাই, এই ব্যাপারে আমি প্রথম দিনই বলছিলাম। এই দেখেন, তখন আমি বলছিলাম আজকে প্র্যাকটিক্যাল দেখাই। টিপ রাইট বাটন, সমর প্রপার্টিস 133 এমবি, 133 এমবি যদি আমি ডিএসএ বা যে কোনো জায়গায় নিয়ে যাই, এটা নাড়াচাড়া করতে গেলেই ও একদম দফা রফা করে দিবে। তো এই জিনিসটাকে হালকা করার জন্য আমরা যাব হচ্ছে গ্লোবাল ব্যাপারে, আর একটু প্রজেকশনের ব্যাপার তো আছেই হালকার পাশাপাশি। তো আমরা যাব এখন গ্লোবাল ব্যাপার। আরেকটা বিষয় একটু বলে রাখি ভাই, সেটা হচ্ছে গ্লোবাল ব্যাপার কো, যার ল্যাপটপ আছে কিন্তু ল্যাপটপে সফটওয়্যার ইনস্টল নাই, এরকম একটা ল্যাপটপ আপনারা মঙ্গলবারে নিয়ে আসবেন, যেই ল্যাপটপে আমরা টোটাল আমাদের যত সফটওয়্যার প্রয়োজন এগুলা ইনস্টলেশন কিভাবে করে সেটা দেখায় দিব টিউটোরিয়াল সহ। আর আমাদের হাতে এরকম ল্যাপটপ নাই যেটা আমরা ফাঁকা আছে, তো আপনাদের তো থাকার কথা, যদি থাকে তাহলে নিয়ে আসেন, আমরা ইয়াটা দেখাই দিব আর কি। কি হলো এটা, এরকম একটা ইন্টারফেস আসলো। আসার পর আমরা কি দিব, এই যে ওপেন ডাটা ফাইল, অথবা এখান থেকে আমরা ওপেনও করতে পারবো, ঠিক আছে। ওই ফাইলে গিয়ে ওপেন ডাটা ফাইল আছে, এই যে দেখা যায় ওপেন ডাটা ফাইলস, ওইখান থেকেও দিতে পারবো, এইখান থেকেও দিতে পারবো। তো আমার হাতের সামনে যেহেতু আছে, হাত ঘুরায় তো খাওয়ার দরকার নেই। ওপেন ডাটা ফাইল, এইখান থেকে যাব কম্পারেটিভ টিপ, ক্লিক করলাম, ওপেন করলাম, আসলো না। আসার পরে কিন্তু আমাদের খুব বেশি কাজ নাই, ছোট্ট একটু কাজ। ছোট্ট একটু কাজ কি, টুলসে যাব, টুলস, কনফিগার, এইখানে প্রজেকশনটা আমরা কি দিব, ইউ একটা চাপ দিব, সুন্দর করে একটা ইউটিএমে আসবে। এই যে ইউটিএম আসলো, দিয়ে দিলাম। আর কোনো কাজ আছে, এইখানে দেখেন জোন 45, জোন 45,
এই জায়গাটা যদি দিনাজপুরের না হয়ে ঢাকার হইতো তাইলে এখানে দেখাইতো জোন 46। এর মিনিংস হচ্ছে এই মানে WGS 84 এর ক্ষেত্রে বাংলাদেশকে দুইটা জোনে ভাগ করা, একটা হচ্ছে 45 আর একটা হচ্ছে 46। মানিকগঞ্জ থেকে যত উত্তরে যা কিছু আছে মানিকগঞ্জের পরে সব হচ্ছে 45, মানিকগঞ্জের এই পারে যা আছে সব হচ্ছে 46। আমি একটা প্রশ্ন করতে পারি? ভাই প্লিজ। সেটা হচ্ছে টোটাল জোন নাকি 17টা আছে, সেটা হচ্ছে এটা কি আমরা শিখতে পারবো? সেটা হচ্ছে ক্যাসিনি, এটা আমরা সেটা হচ্ছে ক্যাসিনি। আপনার আগে মাথায় নিতে হবে যে স্যার যেটা কালকে বুঝাইলো যে পৃথিবীটা হচ্ছে WGS 84 বা UTM এই কোঅর্ডিনেট, আর ওই যে ফ্ল্যাট XY ভ্যালুটা হচ্ছে ক্যাসিনি। ঠিক আছে, ক্যাসিনি বা প্রজেক্টেড ওটা হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট যেটা পৃথিবীর মতো, আর যেটা XY সারফেস সেটা হচ্ছে প্রজেক্টেড কোঅর্ডিনেট। এটা যদি আরেকটু সহজভাবে নেন সেটা হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেটটা হচ্ছে তরমুজ, আর প্রজেক্টেড কোঅর্ডিনেটটা হচ্ছে তরমুজের ফালটি। তরমুজটা একটু বৃত্তাকৃতি যেটার XY Z ভ্যালু আছে, আর তরমুজের ফালটির শুধু X আর Y আছে, Z নেই। যেটা উচ্চতা নাই এখন। হ্যাঁ, তো এটা অটোমেটিক চলে আসলো। আসার পর আমরা কি দিব? অবশ্যই আরেকটা বিষয় ভাই প্লিজ, আরেকটা বিষয় হচ্ছে আমার আর গলা গোলাচ্ছে না, আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই আমরা যে কোনো কাজ করে ওকে দেওয়ার আগে যদি এখানে অ্যাপ্লাই এর অপশনটা থাকে তাহলে অবশ্যই আগে অ্যাপ্লাই দিয়ে তারপরে ওকে দিব। হইল না আমার এই পর্যন্ত? মোটামুটি শেষ। এরপর আমরা যাব ফাইলে। আমার এখানে কাজ যা ছিল করে ফেলছি, এখন এই জিনিসটাকে আমরা এখান থেকে আউটপুট দিয়ে বের করে নিয়ে আসবো, এক্সপোর্ট করব। এক্সপোর্ট করতে গেলে কি করা লাগবে? এই যে ফাইলে গেলাম, এই যে এক্সপোর্ট রাস্টার বা ইমেজ ফরম্যাট, রাস্টার অর ইমেজ ফরম্যাট দিলাম। এই যে ECW, আপনারা যখন লাইভে প্রথম পিসিতে গ্লোবাল ম্যাপার ইনস্টল করবেন এখানে কিন্তু ECW থাকবে না, এখানে কিন্তু ECW থাকবে না। কারণ এখন কি করতেছেন? এখন কোনো খেয়াল করতেছেন না, খেয়াল না করে দেখতেছেন ECW আছে দিয়ে দিছেন। আপনি যখন নিজের পিসিতে কাজ করতে যাবেন তখনও মাথায় কাজ করবে যে ECW থাকি, দেখার কি আছে। না দিয়ে ঠাস করে ওকেটা দিয়ে দিবেন, পরে দেখবেন কাজ হয় না। এটা দেখেন হাজার হাজার ফরম্যাট আছে, অনেকগুলা ফরম্যাট আছে, ঠিক আছে। তো আমরা এখানে কাজ করবো ECW দিয়ে, দিলাম ওকে। যা আসছে তাই, আমাদের কোনো কিছুর দরকার নাই, জাস্ট ওকে দেওয়াই আমাদের কাজ। পুরাতন কোনো পরিবর্তন নাই। দিলাম ওকে। না, আমরা এই জিনিসটাকে রাখবো কই? ECW-র ভিতরে। ECW-র ভিতরে কি লিখবো? আটিয়া গ্রাম। কারণ ভাই আমি এই মৌজার সকল ইনস্ট্রুমেন্টকে চিনি আমি ওই মৌজার নামে। যেমন ওই যে জাহাঙ্গীর ভাইরে যে মৌজা দিছি ওইটা জাহাঙ্গীর ভাইরে আমি চিনি না, আমি চিনি ওই মৌজা দিয়ে ওনারে চিনি। মানে এই কাজ তোলার ক্ষেত্রে এমনি ঠিক আছে, অন্য চেনা ঠিক আছে, কিন্তু কাজ তোলার ক্ষেত্রে ওই যে আমরা একটা লিস্ট করে নিছি না যে অমুক মৌজা অমুক ডেস্ক, অমুক মৌজা অমুকের, এইভাবেই কিন্তু আমরা সার্চ করে আবার এটা কালেক্ট করব। সেভ। এই সেভ হওয়ার পরে এই যে এখানে একটা অপশন আসবে, আমাদের তো আবার ধৈর্য শক্তি কম, ওই সেভ হওয়ার সাথে সাথে কাইটা দিই। আমি করছি এই কাজ, আমি অনেকবার সেভ হওয়ার সাথে সাথে এটা কাইটা দিছি। তাহলে এই 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 ঘটনা কখন ঘটবে? এই ঘটনা যদি না ঘটে তাহলে তো কাজই হবে না। এরপরে মাথা নষ্ট, কাজ কেমন হইলো না, আমি তো সবই ঠিক করলাম, কাজ হইলো না কেন? স্যার এটা তো হইতেছে না, কেন হইলো না? এই হইলো না। দেখি সারে নেয়া করছে, সাথে সাথে হয়ে গেছে কাজ, কিন্তু আমি একইভাবে করছি। এই যে জায়গায় ক্ষুদ্র ভুলটা করে হয়ে গেছে ভাই, যে যে জায়গায় ঠেকছি ওই জায়গাগুলো একটু রিমাইন্ড করাই দিচ্ছি, ঠিক আছে? এই জন্য একটু সময় বেশি লাগবে এই আর কি। তা আমার কিন্তু এখন গ্লোবাল ব্যাপারের কাজও শেষ। ওরে ব্যবহার করা দরকার ছিল, ব্যবহার করছি, ওরে এখন ফেলাই দিই। ফেলাই দেওয়া মানে কি? ওরে স্কিপ করা, করলাম স্কিপ।
দেখি আমার ডাউনলোড হইলো কিনা। ক্যাট কোঅপারেটিভ ইসিডাব্লিউ। একটা জিনিস দেখেন, এই দেখেন 3টা ফাইল কিন্তু এখানে আসছে না। আটিয়া গ্রাম ইসিডাব্লিউ 7600 কেবি, মানে 7.6 এমবি। আর আমার টিপ ফাইল ছিল কি 133 এমবি। তাহলে কতটুকু লাইট ওয়েট হইলো? আমার জিনিস কিন্তু ঠিক থাকলো, রেজুলেশন ঠিক থাকলো, কিন্তু জিনিস লাইট ওয়েট হয়ে গেল। তাহলে এই জায়গা থেকে আমরা আরেকটা জিনিস শিখলাম কি, অনেক সময় হয় না যে আমাদের ছবির মেগাবাইট কমাইতে হয়, আমরা কিন্তু ওই কাজ গ্লোবাল ব্যাপারও করতে পারবো। এক কথায় গ্লোবাল ব্যাপারে আমরা কনভার্ট করার জন্য আসছি। এটা ওয়ান কাইন্ডস অফ কনভার্টরি, রাইট? এটা ওয়ান কাইন্ডস অফ কনভার্টরি, ঠিক আছে। আর এই দেখেন একটা জিনিস, আটিয়াগ্রাম ডট পিআরজে, আটিয়াগ্রাম ডট পিআরজে। এই ভূমি রেকর্ড ও জরিপে যত কাজ করবেন, প্রজেকশন সিস্টেম নিয়ে যত কাজ করবেন, কোনো কিছুতে আমি জয় আমার ভিতরে যদি প্রজেকশন দিয়া দেন, আমার জন্য যে একটা সাবঅর্ডিনেট ফাইল তৈরি হবে, ওইটার সাথে ডট পিআরজে থাকবে। এই ফাইল থেকে যদি পিআরজে ডট পিআরজে ডিলিট করে দেন, আমার প্রজেকশন শেষ। এই কথাটা কিন্তু আপনার সামনে কাজে লাগবে, মাথায় রাখবেন। এই পিআরজে মানে হচ্ছে আমার ভিতরে প্রজেকশন আছে, এই পিআরজে নাই মানে আমার ভিতরে প্রজেকশন নাই। সামনে আপনার দরকার পড়বে যে এই ফাইলে প্রজেকশন আছে, আমার প্রজেকশনটা আউট করতে হবে, ওই আউটটা এইভাবে করা লাগবে, মাথায় রাখবেন। এটা সামনে প্রয়োজন আছে। তো আমার ইসিডাব্লিউ পাইলাম, এখন আমি যাব কি, এখন আমি যাব কোথায়? ম্যাপ 3D, অটোক্যাড ম্যাপ 3D। সবাই দেখেন ম্যাপ 3Dর সাথে একটা টুল আছে রাস্টার ডিজাইন। রাস্টার ডিজাইন একটা কাজ ছিল যে ম্যাপ 3D তে অটো ডিজিটাইজ করা যায়, ওই ডিজিটাইজ করতে গেলে ওই রাস্টার টুলটার প্রয়োজন হয়। সারে দেখায় ওনার পিসিতে দুপদাপ কাজ হয়ে যায়, খুব খুশি। বাসায় যায় কাজ করি, রাস্টার টুলের অপশনই আসে না। পরের দিন স্যার রাস্টার টুল তো আসে না, খুঁজা দেখো। এটা তো আমরা সমস্যায় পড়বো। খুঁজা দেখো 3 দিন, প্রত্যেক রাত্রে 2 ঘন্টা করে সময় দিছি, কোনোভাবে আর রাস্টার টুলের অপশন আসে না। খুঁজতে 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 3য় নাম্বার দিনে যায় পাইছি যে রাস্টার টুলের জন্য আর একটা সফটওয়্যার ডাউনলোড করা লাগবে। ওই সফটওয়্যার ইনস্টল করে ওইটার সাথে লাইসেন্স করে সিঙ্ক করে দিতে হবে, তাইলে এখানে রাস্টার কাজ করবে। তো এগুলা যদি না বলে দেই, সমস্যা আপনারা পড়বেন। কারণ সমস্যা আমরা পড়ছি ঠিক আছে, কারণ কোথায় কোথায় সমস্যা পড়ছি জানি, আপনাদের একটু শেয়ার করে দিচ্ছি যারা আপনাদের উপকার হয়। তো এখান থেকে আমি যাব কি, প্রথমে আমার কাজ কি, সেম প্রসেস। প্রথমে আমার ইউনিট সেটআপ করে নিতে হবে। যদি ইউনিট সেটআপ করে না নেন, ওইখান থেকে ফাইল নিয়ে আসবেন মিটারে, এইখানে আছে ইঞ্চি, দেখবেন ছবি হয়ে আছে এতটুক, ফাইল হয়ে গেছে এত বড়। ভাই সাইনটা একটু বড় করেন, এখনই সাইন করা লাগবে না। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ইউনিট সেটআপ, ইউএন এন্টার। আমার ওই ইউনিট সেটআপ আর কোনো কাজ নাই ভাই। পলিটেকনিকে যখন এই পেজ সেটআপ শিখি, ওই পেজ সেটআপের গল্প কইতে লাগবে 30 মিনিট, ওইরকম ভাবে পেজ সেটআপ শিখাইছে, অথচ পেজ সেটআপ কিন্তু কিছুই না। ওকে, তাহলে আমরা কি করব এখন? প্রথম আমার কাজ হচ্ছে, আমার এইখানে জিও রেফারেন্সিং করা লাগবে। এটার জন্য আমার একটা টুলসের প্রয়োজন। এটা অলরেডি আমরা সবাই অলরেডি জেনে গেছি যে জিও রেফ আইএমজি, জিও রেফ আইএমজি। তো ওইটা আমরা এটার জন্য কি করব, ওই আপলোড, আপু প্লিজ, ওই আপলোড যেভাবে আমরা এর আগে লোড অ্যাপ্লিকেশন দিয়ে নিয়ে আসছি ওইভাবেই। এটার জন্য কি, এপি, এপির জন্য আমার দরকার কি, এই যে জিও রেফ আইএমজি। আপনাদের এখানে দেখবেন 3-4টা অপশন আছে সফটওয়্যারের ভিতরে, আর এখানে সবগুলা ফেলে শুধু এটা রাখা হয়েছে, কারণ আমার দরকার এইটা, দরকার এইটা। লোড দিয়ে দিলাম, লোড, ক্লোজ। এখন আমার কাজ কি, অ্যাটাচ করা, ডাবল টি দিলে এই যে এখানে একটা অ্যাটাচের অপশন চলে আসবে, অথবা অথবা টুলস, না টুলস না, সরি, ইনসার্ট, ইনসার্ট থেকে রাস্টার ইমেজ রেফারেন্স।
এটা দিয়েও আনতে পারেন, অ্যাটাচ দিয়েও আনতে পারেন, একই কথা। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখবেন, অনেকের এই ইন্টারফেসটা আসে না, অনেকেরই ম্যাপ থ্রিডিতে এই ইন্টারফেসটা আসে না। ঠিক আছে, এটা না আসার রিজন হচ্ছে এই দেখেন এখানে সেটিং এর চিহ্ন, এটার পাশে একটা ছোট্ট তীর চিহ্ন দেওয়া আছে, এখানে যদি আমরা যাই দেখেন ক্লিক সিলেক্ট করা আছে, ভাই পিছন থেকে দেখা যায় না, তাই না? কিন্তু এটা আমার উপরে তোলার অপশনও নাই। এখানে অপশনটা আছে কি, ম্যাপ ক্লাসিক ওয়ার্কশপ। এখানে অনেকের টিক চিহ্ন থাকতে পারে প্ল্যানিং এন্ড অ্যানালাইসিস, কারো থাকতে পারে মেইনটেনেন্স, কারো থাকতে পারে 2D ড্রাফটিং। আমাদের এই কাজ করতে গেলে আমাদের লাগবে ম্যাপ ক্লাসিক ওয়ার্কশপ। যেহেতু আমার ভিডিও হচ্ছে ভাই, তাইলে আর ওই পিছনে না দেখলে অসুবিধা নাই, মাথায় নেন একটু, তাইলেই হবে। তো ম্যাপ ক্লাসিক অপশনে গেলে আমার এখানে সবকিছু ঠিকঠাক আসবে। তাহলে আমরা গেলাম অ্যাটাচড, অ্যাটাচে গিয়ে আমরা কি করব, এখানে কি নিয়ে আসবো, ইসিডাব্লিউটাকে নিয়ে আসবো। 19 তারিখ কম্পারেটিভ ইসিডাব্লিউ, ডায়াগ্রাম ওপেন, নো স্কেল, কোনো স্কেল নাই কিন্তু, ধরলাম নিজের মন মতো যতটুক ইচ্ছা ততটুক নিয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমরা কি করব, জিইও, জিইও দেওয়ার সাথে সাথে আমার এখানে চলে আসছে জিও রেফ আইএমজি, মানে হচ্ছে কি জিও রেফারেন্সিং ইমেজ, জিও রেফ আইএমজি। জিও রেফ আইএমজি তে আমরা কমান্ডটা নিব, নেওয়ার পরে হচ্ছে ম্যাপটাকে ক্লিক করব, ক্লিক করব, রাইট বাটনও ক্লিক করতে পারি, কিবোর্ড থেকে ইন্টারও দিতে পারি, দিলাম, গেল হারায়া। আমরা প্রথম যখন ম্যাপ ইনসার্ট করি তখন শিখছিলাম জেড ইন্টার, এ ইন্টার অথবা জেড ইন্টার, ই ইন্টার। এইখানের অপশন কিন্তু দুইটা না, এইখানে অপশন একটাই, জেড ইন্টার, ই ইন্টার। এ দিলে কিন্তু খুঁজে পাবেন না, জেড ইন্টার, ই ইন্টার স্যারের ভাষ্য মতে কোশ্চিন কালেও খুঁজে পাবেন না, ওই ই দিয়া খুঁজতে হবে, এ দিয়া খুঁজলে কোনোভাবে পাওয়া সম্ভব না। তো আমার জায়গা চলে আসছে, এবার আমার কাজ কি, এই ফাইলে যাওয়া, এই ফাইলে গিয়ে অনেকে আমরা কি করি, ব্লক করে নিয়ে আসি। এই ফাইল ওইখানে ইনপুট করার পূর্ব শর্ত হচ্ছে ব্লক থাকা যাবে না। এইখান থেকে ব্লক করে ফাইল ওই ছবির উপরে নেওয়া যাবে না। তাহলে আমরা যদি এটাকে রিভার্স সিলেক্ট করি, রিভার্স সিলেক্ট করি, দিলাম কন্ট্রোল সি, গেলাম আমি ম্যাপ থ্রিডিতে, আমার দরকার নাই ম্যাপ থ্রিডিতে আবার ওই অটোক্যাড ওপেন করার, আমি সাতার থেকে ওপেন করে নিতে পারবো। কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, আসছে না? এবার আমি এখানে রাখি, এবার আমার কাজ করার সুবিধার্থে এটাকে আমি ব্লক করে নিব, কাজ করার সুবিধার্থে, কারণ এটা তো আমি টোটাল দ্বারা ঘুরাবো, একটু রোটেট করবো, একটু এদিক নিব সেদিক নিব, আমার যদি ব্লক না থাকে তাহলে তো আমার এই কাজটা মানে স্মুথ হবে না। আর ব্লক থাকলে কাজটা আমি স্মুথলি করতে পারবো। তাহলে এটাকে একটা ব্লক করে দিই। এর আরেকটা জিনিস খেয়াল রাখেন, জানি অটোক্যাডে সবাই জানেন, তারপর একটা বিষয়, সেটা হচ্ছে আমরা ওই ঝামেলাটাই পড়ছি, অনেক সময় এই কনভার্ট টু ব্লকে ক্লিক না হয়ে রিটেনে ক্লিক হওয়া থাকে, কনভার্ট টু ব্লকে ক্লিক না হয়ে রিটেনে টিক দেওয়া, রিটেনে টিক দেওয়া থাকে। রিটেনে টিক দেওয়া থাকলে জিনিসটা আর ব্লক হয় না, আর যখন ব্লক হয় না তখন মাথা খারাপ। ঠিক আছে, অবশ্যই এটা খেয়াল করে নেবেন যে এখানে কনভার্ট টু ব্লকটা আছে কি নাই। ভাই আরেকটা প্রশ্ন, সেটা হলো ব্লক করে যদি আমি নিজে ব্লক করে নিয়ে আসি, এটা কি সমস্যা হবে? আসছে, আসার তো কথা না ভাই, যদি আসে সমস্যা তো নাই, যদি আসে গ্রামারের বাইরে কেমন আসলো তাই তো বুঝলাম। আচ্ছা, এটা আমি নিলাম, সবাই একটু খেয়াল করেন ভাই, এটা নেওয়ার পরে যে আমি একটা টার্গেট করে নিয়ে আসছিলাম যে একটা রাস্তা, এটা ধরে না কে, টার্গেট করে নিয়ে আসছিলাম যে এই রাস্তাটা আমি মিলাবো, এই রাস্তাটা আমি ওই টার্গেট করেছিলাম এই জায়গায়।
হারাই গেছে না, অনেকেরই হারায় যায়। হারায় গেলে ঘাবড়ানোর কিছু নাই, অনেকে আমরা জানি, তারপরেও বলি অনেকে আমরা হারায় গেলে ঘাবড়ায় যাব। এরকম কিচ্ছু নাই, আমি নিয়ে আসলাম জিনিস আর নাই। তা আমি যখন কার্সরটা মাউসের উপরে নিব, তখন যেখানে আছে আমার দেখাবে, সিলেক্ট করলাম, রাইট বাটন, ড্র অর্ডার, ব্রিং টু ফ্রন্ট। দেখেন আমি টার্গেট করে নিয়ে আসছি, আমার কিন্তু এই যে রুটে রুটে মিলে গেছে, গেছে না? মেন রুটটা মিলছে না আমার? অলমোস্ট মিলছে, কিন্তু এই যে এই জায়গায় একটু ফ্যাক্টর আছে, কিন্তু এটা তো মোটামুটি মিলছেই, তারপরে এরকম হলো কেন? ওই রুটটা আর কি একটু গতিপথ বদলাইছে আর কি, কিন্তু আমার মেন রুটের গতিপথ তো ঠিক আছে। এখন যদি আমি যেমন এই মাথা আর ওই মাথা ঠিক করতে চাই, তাহলে আমি একটা কমান্ড দিয়ে করতে পারি অ্যালাইন। তাহলে এটা সিলেক্ট করে এল ইন্টার, যেমন এটার রাস্তা আমি ধরলাম এই জায়গায়, নিলাম এইখানে, তারপরে এটা আর একটা কমান্ড আছে রুটেট, রুটেট দিয়েও করা যায়, অ্যালাইন দিয়েও করা যায়, আমি অ্যালাইন দিয়ে নিচ্ছি। এই মাথাটাকে চিন্তা করলাম আমি এইখানে আসবে, দিলাম রাইট বাটন। এখন কিন্তু আগের থেকে আরো খারাপ হয়েছে, তাই না? আগেরটাই ভালো ছিল। তার মানে আমি একটু চেক করে দেখলাম যে ওই মাথায় মিলাইলে এই মাথার অবস্থাটা কি হয়, হইল না, তাহলে আমি আগের জায়গায় যাই। হ্যাঁ, আগের জায়গায় আসলাম, আমার ধরেন ঘটনা এখানে শেষ। এখন এই জায়গায় এসে আমি করব কি, এই ইমেজটাকে একটা লেয়ারে সেট করব আমার কাজ করার সুবিধার্থে। তো লেয়ার নিতে গেলে কি করব, লেয়ার প্রপার্টিস ম্যানেজার, এখান থেকে নিউ লেয়ার, নিউ লেয়ার কোনটা, এই যে এটাই তো, হ্যাঁ নিউ লেয়ার, নিউ লেয়ার লিখবো হচ্ছে ইমেজ, ইমেজ, ইমেজ দিলাম, কালার নিয়ে চিন্তা করা দরকার নাই, ওকে। লেয়ার প্রপার্টিস ম্যানেজার কেটে দিলাম, লেয়ারটা ছবিটা সিলেক্ট করলাম, ইমেজ নামে লেয়ারে দিয়ে দিলাম। ইমেজ নামে লেয়ারে দিয়ে দিছি এই জন্যে, কারণ এখন আমি ইমেজ নামে লেয়ারটা বন্ধ করে রাখবো। ইমেজ নামে লেয়ারটা বন্ধ করার পরে একটা জিনিস খেয়াল রাখবো, এই জিনিসটা যাতে আমার কোনোভাবে নড়চড় না হয়। আমি আবারও বলতেছি, এই জিনিসটাকে আমি যদি এখন এই ভূমি রেকর্ডের জায়গা থেকে চাপ খাওয়াই নেই, তাহলে সে পরবর্তীতে আমাকে তথ্য দিবে সে ভূমি রেকর্ডের জায়গা। সো তারা আমি যেখানে চাপ খাওয়াবো সেটা খুবই কেয়ারফুললি। তো এটা হওয়ার পরে আমি কি করব, ব্লক করে নিয়ে আসছি, এখন দিব ব্লক ভেঙে। এক্স ব্লক ভাঙি কিভাবে, এক্স ইন্টার, এক্স ইন্টার। ব্লক কেন ভাঙলাম, কারণ এখন যদি আবার আমি ব্লক না ভাঙি, তাহলে একটা ঘটনা ঘটবো, কি ঘটনা ঘটবো সেটা দেখাই। তাহলে আবার আমি ব্লক করে নিই, বি ইন্টার। এই ঝামেলায় আমরা অনেকে পড়বো, কারণ কি ওইখান থেকে আমরা ব্লক করে নিয়ে আসবো, আবার এখানে ব্লক ভাঙা লাগবে। মাথায় কয়টা রাখে, মাথায় একটা, এক মাথায় কত জিনিস থাকে। হ্যাঁ, দিলাম। আর এই যে ওয়ার্ক, এই যে ম্যাপ ক্লাসিক ওয়ার্কশপ, এই অপশন যদি না আসা থাকে, তাহলে কিন্তু এই যে ড্রাফটিং, ম্যাপ ড্রাফটিং অপশন যেটা, এটা কিন্তু ইহো জিন্দেগি তো আর খুঁজে পাবেন না। অবশ্যই ম্যাপ ক্লাসিক ওয়ার্কশপই লাগবে এই ম্যাপ ড্রাফটিং এর টুল পাইতে গেলে। তো ম্যাপ ড্রাফটিং এ গেলাম, এখান থেকে যাব হচ্ছে কিসে, এক্সপোর্ট। এই পর্যন্ত তো স্যার দেখায় নাই, তার মানে নতুন এক্সপোর্ট। আমরা এখান থেকে কি করবো, এই জিনিসটাকে বের করে নিয়ে আসবো। এখন এই জায়গায় একটা গল্প আছে, সেটা হচ্ছে এই জিনিসটাকে আমরা বের করতেছি কেন, এটা সরাসরি জিআইএস ইম্পোর্ট করতে পারতাম না? হ্যাঁ হ্যাঁ নেওয়া যায়, কিন্তু এর কিছু কাহিনী আছে আর কি, ফ্যাক্টর আছে। ওই ফ্যাক্টর গুলো করবো না বিদায়, এখান থেকে আমরা এটারে ডট এসএসপি মানে শেপ ফাইল হিসাবে এখান থেকে আমরা এক্সপোর্ট করে নিব। তাহলে সেটা করতে গেলে কি, এক্সপোর্ট, এইখান থেকে আমরা এক্সপোর্ট করব দুইটা জিনিস, এক হচ্ছে প্লট বাউন্ডারি, দুই হচ্ছে প্লট নাম্বার। শুরুর দিন বলছিলাম দুইটা জিনিস এক্সপোর্ট করব, প্লট বাউন্ডারি, প্লট নাম্বার। এটা আমরা সেভ করব কোথায়, সেভ করব হচ্ছে ইউটিএম নামে একটা ফোল্ডার করেছিলাম, ইউটিএম নামে একটা ফোল্ডার করেছিলাম।
ইউটিএম ইউটিএম নামে ফোল্ডার করেছিলাম। ইউটিএম এর ভিতরে দিব হচ্ছে, প্রথমটা দিব হচ্ছে পলি লাইন বা লাইন, লাইন দেন, লাইন 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 দিয়া দিব ওকে। ওকে দেওয়ার পরে এখানে যেহেতু লাইন, তাহলে আমাদের এখানে অবজেক্ট টাইপ হবে লাইন। যেহেতু লাইন, অবজেক্ট টাইপও লাইন। সিলেক্ট ম্যানুয়ালি এখান থেকে দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, ওকে দিলাম, হইল না। হ্যাঁ, এই যে ঝামেলা, এই ঝামেলাতেই পড়বেন ব্লক থাকার কারণে। হতাশ হওয়ার কিছু নাই, সমস্যা আছে, সমাধানও আছে। তো এটাকে আর আমরা কি করব, তাইলে ব্লক ভাঙা দিব। এক্স ইন্টার, ব্লক ভাঙলাম। এবার আমরা ম্যাপ ড্রাফটিং এ যাই। এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে হচ্ছে নাম দিই লাইন, লাইন লাইন নাম দেওয়ার পরে দিলাম ওকে। এটা হচ্ছে লাইন টাইপ। সিলেক্ট ম্যানুয়ালি দিলাম, সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, ওকে দিলাম। ওকে দিলাম মানে আমার এইখানে যত প্লট বাউন্ডারি আছে, দ্যাট মিন্স যত লাইন আছে সব চলে গেছে, টেক্সট কিন্তু যায় নাই, টেক্সট কিন্তু যায় নাই। দাদা একটু উপরে দেখেন, টেক্সট কিন্তু যায় নাই। টেক্সট নিতে গেলে আবার আমি যাব ম্যাপ ড্রাফটিং। ম্যাপ ড্রাফটিং থেকে যাব হচ্ছে আবার এক্সপোর্ট। এক্সপোর্টে গিয়ে আমি এখানে লিখবো কি প্লট, প্লট প্লট দিলাম ওকে। এইখান থেকে প্লটের টাইপটা কি টেক্সট টাইপ, প্লটের টাইপ টেক্সট দিলাম, টেক্সট। আবার কি দিব, সিলেক্ট ম্যানুয়ালি দিলাম, ক্লিক করলাম, রাইট বাটন ওকে। আমার শেপ হয়ে গেল। শেপ কি হইল দেখি, শেপ কি হইল। ইউটিএম, এই দেখেন লাইনের জন্য কয়টা ফাইল, 4টা, প্লটের জন্য 4টা 5টা, ঠিক আছে। এইরকম যখন আসছে, দ্যাট মিন্স জিনিস ক্লিয়ার। আজকের মতো এই পর্যন্তই, এই কাজটুকু শেষ করেন। এই যে এটুকু শেষ করে গেলাম, এই কি বলে ম্যাপ 3D থেকে আমরা জিনিস এক্সপোর্ট করে ফেললাম, ম্যাপ 3Dরও কাজ শেষ, ম্যাপ 3Dরও ছেড়ে দিব। এখন আমরা যাব আমাদের ডেস্টিনেশন। ডেস্টিনেশন কি ArcGIS, এর পরবর্তী কাজ সব ArcGIS এ। ক্লিয়ার? তাহলে এই পর্যন্তই ভাই, সবাই একটু টিউটোরিয়ালটা দেখা প্রয়োজনে কাজ করেন, এই পর্যন্ত কাজটা শেষ করেন।